গুপ্তচর বৃত্তি ছাড়া না রাম জিততে পারতেন, না রাবণ সীতাকে হরণ করতে পারতেন। প্রথম বিশ্বযুদ্ধে এখনো পর্যন্ত সব থেকে ফেমাস ফিমেল স্পাই, তার নাম হচ্ছে মাতাহারি। ইটস এ ডাচ নেম, পুরো নামটা আমি বলতে পারবো না, ডাচ নেম। মাতাহারি একজন ডান্সার ছিল, ভেরি লাস্যময়ী ডান্সার। আমি বলতে দ্বিধা করব না, আমাদের দিল্লিতে পাক হাই কমিশনারে একটা সলিড ডিপার্টমেন্ট আছে ISI-এর। ও ড্যানিশ একে জ্যোতিকে অবজার্ভ করছিল যে লাস্ট সময় মনে হচ্ছে, ফ্লার্টিয়াস মনে হচ্ছে, অ্যাক্টিভ মনে হচ্ছে, ইনাকে দিয়ে কাজ হবে। তা ওকে কাল্টিভেট করলো যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তাড়াতাড়ি করে দিচ্ছি, ভিসা করে দিচ্ছি, আচ্ছা আপনি পাকিস্তানে যাচ্ছেন, সেখানে আপনাকে রিসিভ করবে কেউ, আপনাকে নিয়ে যাবে 5 স্টার 7 স্টার হোটেলে, আপনাকে খাওয়া দাওয়া করবে, আপনাকে ঘুরিয়ে দেবে, দেখাশোনা করবে, ফাইন, ইউ আর আওয়ার ফ্রেন্ড। ইকোনমিক ক্লাসে ট্রাভেল করবে, উনি 7 স্টার হোটেলে থাকবে, উনি রাত্রিবেলা ডিস্কো করবে, উনি রেস্টুরেন্টে খাবে, তার বিলই হতে হবে 10,000 টাকা। এই যে একটা বড় গাড়িতে ট্রাভেল করবে, এই যে একটা সোসাইটিতে মুভ করবে, সেখানে তার স্টেটাস যে শি ইজ এ সোশ্যালাইট অ্যান্ড বিগ পিপল, এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলগুলোকে অ্যানালাইজ করে ISI-এর এজেন্টরা। পাক গুপ্তচর বৃত্তির দায়ে গ্রেপ্তার হয়েছেন জ্যোতি মালহোত্রা। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে কিভাবে পাকিস্তানে তথ্য পাচার করতে পটু হয়ে গিয়েছিলেন তিনি, কিভাবে পাকিস্তানে তিনি তথ্য পাচার করে চলেছিলেন। এই সমস্ত বিষয়ে তার কাছ থেকে, এই জ্যোতি মালহোত্রার কাছ থেকে জানছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ইউটিউবার হয়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি, কিন্তু এর নেপথ্যে কিভাবে হয়ে গেলেন পাকিস্তানের গুপ্তচর। এক্ষেত্রে ভারত কিভাবে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং কি তথ্য প্রমাণ জ্যোতি মালহোত্রার কাছ থেকে মিলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্র, আপনাকে স্বাগত জানাই। বলছি, এই যে ইনফরমেশন বিলি করা, অন্য দেশকে দেওয়া, দেখুন ইউটিউবার বা মুক্তমনা এখন তো যে কেউ হতে পারেন, কিন্তু এর নেপথ্যে সে যে পাকিস্তানের গুপ্তচর হয়ে গেছে, এটা কিভাবে কনফার্মেশন এলো, প্রথমে সেটা জানতে চাইব। দেখো, এটা অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন করলে, কিন্তু তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, গুপ্তচর বৃত্তির ব্যাকগ্রাউন্ড। দেখো, গুপ্তচর বৃত্তি বা স্পাইং হচ্ছে ওয়ান অফ দি ওল্ডেস্ট প্রফেশন ইন আওয়ার ওয়ার্ল্ড। প্রস্টিটিউশন অ্যান্ড স্পাইং। আমরা যদি ইতিহাসে চলে যাই, দেখো যে কোনো রাজ্য বা রাষ্ট্র, তাদের যদি একটা গুপ্তচর সংস্থা না থাকে, অ্যাক্টিভলি তারা যদি অপারেট না করে, সেই রাজ্য বা রাষ্ট্র বেশি দিন টিকতে পারে না। আমরা চলে যাই ধরো পুরাণের টাইমে, ঠিক আছে? পুরাণে দেখবে যে চন্দ্রগুপ্ত মৌর্য আর চাণক্য, বহু বছর চন্দ্রগুপ্ত মৌর্য খুব সুষ্ঠুভাবে একটা বিশাল সাম্রাজ্য চালিয়েছেন। তার পিছনে চাণক্য নীতি ছিল যে আপনাকে জানতে হবে আর লোকের মনে কি আছে, পাবলিক কি বলছে, আপনার শত্রুরা কি বলছে আপনার শত্রুকে। যার ফলে উনি গ্রামে গ্রামে ছোট ছোট গ্রুপ বানিয়েছিল, 2-3 জনের গ্রুপ, যারা রাত্রিবেলা গ্রামেগঞ্জে ঘুরে বেড়াতো। তারা শুনতো পাবলিক কি বলছে, তারা দেখতো পাবলিক কি করছে, আর সেই ইনফরমেশনটা পাস করে দিত আলটিমেটলি চন্দ্রগুপ্ত মৌর্যকে, যার ফলে উনি এত বছর ধরে সুষ্ঠু রাজত্ব করতে পেরেছিলেন। এরপর আমরা রামায়ণ মহাভারতে চলে আসি। রামায়ণ মহাভারত একদম ওপেন বুকস সামনে যদি খুলে দিই, যে গুপ্তচর বৃত্তি ছাড়া না রাম জিততে পারতেন, না রাবণ সীতাকে হরণ করতে পারতেন। সিমিলারলি
যদি আমরা মহাভারতে চলে আসি, দেখো দ্রোণাচার্য যখন পাণ্ডবদের এক এক করে শেষ করছিল, ওই যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন যেটা আজকাল এমনভাবে বেরিয়ে এসছে, বলা হলো যে অশ্বত্থামা হতো ইতিগজ, অশ্বত্থামার হাতি কিন্তু মরে গিয়েছিল, আর দ্রোণাচার্য মনে করলো যে তার ছেলে অশ্বত্থামা মারা গেছেন। উনি এত ব্রেক হয়ে গেলেন মেন্টালি, সে অস্ত্র ছেড়ে ওখানে উনি পড়ে গেলেন, তাকে হত্যা করা হলো। এবারে আমরা ওই সব ছেড়ে দিয়ে যদি মডার্ন, বাই অ্যান্ড লার্জ মডার্ন যুগে আসি, প্রথম বিশ্বযুদ্ধে এখনো পর্যন্ত সবথেকে ফেমাস ফিমেল স্পাই, তার নাম হচ্ছে মাতাহারি। ইটস এ ডাচ নেম, পুরো নামটা আমি বলতে পারবো না, ডাচ নেম। মাতাহারি একজন ডান্সার ছিল, ভেরি লাস্যময়ী ডান্সার। সে জার্মানির হয়ে ফ্রান্সের এগেনস্টে স্পাইং করতো। 41 বছর বয়সে সে ধরা পড়ল। তাকে ফ্রান্স যে সরকার, ফ্রান্সের যে মেইন স্কোয়ার, সেখানে দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াডের সামনে তাকে মারা হয়েছিল, মাতাহারি। এরপর আরেকটু যদি মডার্নের দিকে চলে আসি আমরা, ব্রিটেনে ক্রিশ্চিয়ান কিলা বলে একজন বিশ্ব সুন্দরী মডেল ছিলেন। উনি স্পাইং করতেন ব্রিটেনের পার্লামেন্টের এগেনস্টে। সেখানে ব্রিটেনের যে ডিফেন্স মিনিস্টার ছিল, জন প্রফিউমো তার নাম, তাকে উনি বাই অ্যান্ড লার্জ ওই হানি ট্র্যাপিং করে ব্রিটেনের সমস্ত ইনফরমেশন বার করে নিত। এবারে আমরা চলে আসি যে জ্যোতি রানী মালহোত্রা, যার কথা তুমি বললে আজকাল উনি এত হাইলাইট হচ্ছেন। দেখো, উনি বেসিক্যালি স্টার্টেড মেবি হার ক্যারিয়ার অ্যাজ এ ট্র্যাভেল ব্লগার। ট্র্যাভেল ব্লগারদের কী কাজ? তারা ঘুরে বেড়ায় সমস্ত দেশের মধ্যে বা অন্য অন্য দেশে ঘুরে বেরিয়ে ট্র্যাভেল সংক্রান্ত যে ইনফরমেশনগুলো, কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে, কোথায় ইন্টারেস্টিং ব্যাপার দেখার, কোথায় খাবার দাবার, কোথায়, এই সমস্ত ইনফরমেশনগুলো পাবলিককে পাস করে। আর সেটা স্টার্ট করলেন উনি। কিন্তু ও একবার পাকিস্তানে যেতে চেয়েছিল ইনিশিয়ালি, এই ব্যাপারটায় চলে আসি, পাকিস্তান হাই কমিশনারে চলে গেল ভিসার জন্যে। এই সমস্ত যত হাই কমিশন আছে পৃথিবীর যে কোনো দেশে, হাই কমিশনারদের একটা ডিপার্টমেন্ট থাকে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। আমি বলতে দ্বিধা করব না, বা আমাদের দিল্লিতে পাক হাই কমিশনারে একটা সলিড ডিপার্টমেন্ট আছে ISI-এর। তাদের কাজ হচ্ছে ভারতবর্ষের মধ্যে পলিটিক্যাল ইনফরমেশন, কালচারাল ইনফরমেশন, রিলিজিয়াস ইনফরমেশন, মিলিটারি ইনফরমেশন গেইন করা, কোলেক্ট করা, আর সেগুলোকে পাস করে দেওয়া তাদের হাই আপ ইন পাকিস্তান, ইন দি ISI হেডকোয়ার্টার্স। তো সেখানে ড্যানিশ বলে, ড্যানিশ তার ছদ্মনাম, অন্য একটা নামটাম আছে, সেকেন্ড গ্রেড হয়তো অফিসার। ও ড্যানিশ একে জ্যোতিকে অবজার্ভ করছিল যে লাস্ট সময় মনে হচ্ছে, ফ্লার্টিয়াস মনে হচ্ছে, অ্যাক্টিভ মনে হচ্ছে, এনাকে দিয়ে কাজ হবে। তা ওকে কাল্টিভেট করলো যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তাড়াতাড়ি করে দিচ্ছি, ভিসা করে দিচ্ছি, আচ্ছা আপনি পাকিস্তানে যাচ্ছেন, সেখানে আপনাকে রিসিভ করবে কেউ, আপনাকে নিয়ে যাবে 5 স্টার 7 স্টার হোটেলে, আপনাকে খাওয়া দাওয়া করবে, আপনাকে ঘুরিয়ে দেবে, দেখাশুনো করবে, ফাইন, ইউ আর আওয়ার ফ্রেন্ডস। ওকে কাল্টিভেট করে নিল। এখন এইটার হচ্ছে ইনিশিয়াল বিগিনিং, হাউ শি হ্যাড বিন এনরোল্ড মেবি ইন দি ISI রিং। তারপর তাকে কাল্টিভেট করা হলো, তাকে টাস্কিং করা হতো কি তুমি এই জায়গা যাও, এই ইনফরমেশানগুলো পাস করো, এই ইনফরমেশানগুলো পাস করে তাকে কাল্টিভেট করে তাকে হয়তো এও বলা হলো তুমি একটা স্পাইনেজ রিং তৈরি করো পুরো ভারতবর্ষের মধ্যে। আমরা দেখলাম উনি সেই পাঞ্জাব থেকে আরম্ভ করে, হরিয়ানা থেকে আরম্ভ করে, রাইট আপ টু ভুবনেশ্বর, ইভেন কলকাতা ঘুরে গেছেন। কলকাতাও এখানে সেই শিয়ালদা স্টেশন, ফুচকে খাওয়া, অমুক তমুক, এই সমস্ত ছবি দেখতে পাচ্ছি। অবভিয়াসলি উনি ultimately got into, knowing she is an intelligent woman, let me tell you, got into the trap of Pakistani ISI, and Pakistani ISI wanted her to be an actual spy and an asset for the ISI in future. তা এটার ব্যাপারটা হচ্ছে যে ইট ইজ এ গুড ওয়ার্ক বাই আওয়ার ইন্টেলিজেন্স এজেন্সিজ দ্যাট ওনাকে ধরা হলো,
ওনার একটা যে স্পাইনেজ রিং উনি তৈরি করার চেষ্টা করছিল বা করেছিল, তাকে ব্রেক করা হলো। এবারে হয়তো আরও ইনভেস্টিগেশনের অনেক কিছু বেরিয়ে আসবে, সেটা এটার ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো। হয়তো অনেক কিছু পাবলিকের ডোমেনে আসবে না, কিন্তু ইট ইজ এ ভেরি সিরিয়াস কাইন্ড অফ অফেন্সেস উইচ শি হ্যাজ ক্রিয়েটেড, committed for the spionage is something which is most dangerous thing. শুধুমাত্র আপনি বলছেন যে টাকার লোভে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে দেওয়া, এবং এই মুহূর্তে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করে ঠিক কী কী তথ্য পেতে চাইবে? দেখো, তুমি একটা কথা ভালো বলেছো, টাকা, ওয়েলথ ইজ ওয়ান ফ্যাক্টর যে লোকে এর মধ্যে পড়ে যায়, কিন্তু এর সঙ্গে আরও কিছু আছে। সেটা হচ্ছে যে কী ধরনের লাইফস্টাইল, কী ধরনের, যাকে তারা ট্র্যাপ করা হয়। ধরো জ্যোতি মালহোত্রা লাইফস্টাইল তুমি যদি অ্যানালাইজ করো, দেখবে পরবর্তীকালে হয়তো ইনিশিয়ালি ছোটোখাটো ঘর থেকে আরম্ভ করেছিল, পরবর্তীকালে উনি ইকোনমিক ক্লাসে ট্রাভেল করবে, উনি 7 স্টার হোটেলে থাকবে, উনি রাত্রিবেলা ডিস্কো করবে, উনি রেস্টুরেন্টে খাবে, তার বিলই হয়তো হবে 10,000 টাকা। এই যে একটা বড় গাড়িতে ট্রাভেল করবে, এই যে একটা সোসাইটিতে মুভ করবে, সেখানে তার স্টেটাস যে শি ইজ এ সোশ্যালাইট অ্যান্ড বিগ পিপল, এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলগুলোকে অ্যানালাইজ করে আইএসআইয়ের এজেন্টরা, আর সেটাকে অ্যাজ এ উইকনেস, কি এই লোকটার বা এই মহিলার এই উইকনেস। আর তাছাড়া মহিলার কিছু কোয়ালিটিস আছে যেটা তারা এক্সপ্লয়েট করতে পারবে, গুড লুকিং, লাস্যময়ী, ফরওয়ার্ড কাইন্ড অফ থিঙ্কিং। তা এই ব্যাপারগুলোকে ওরা এক্সপ্লয়েট করে আলটিমেটলি তাদের জালে ফাঁসিয়ে নেয়। তা এটা শুধু টাকার ব্যাপার না, এটা টাকা তো আছেই, বাট লাইফস্টাইলকে এর মধ্যে কীভাবে কে করতে চায় সেই লাইফস্টাইলের ওপরে ডিপেন্ড করে। তার একটা উইকনেস ধরে এদের আলটিমেটলি ইউজ করে। আমি এও হয়তো আশ্চর্য হব না যে পরবর্তীকালে ওনাকে অ্যাজ এ হানি ট্র্যাপার, যে বড় বড় সিনিয়র অফিসারদের সঙ্গে তুমি মিলেমিশে তাদের হোটেলে ইত্যাদি নিয়ে যাও, তাদের হোয়াট এভার দেয়ার ইজ দ্যার ডিমান্ড, ফিজিক্যাল ডিমান্ড করো, ভিডিও বানিয়ে তাদের ব্ল্যাকমেল করো। তা এটা একটা সিস্টেম যেটা বহু বছর ধরে সমস্ত স্পাইং এজেন্সি করে থাকে। আইএসআই ইজ ভেরি ফেমাস ফর ইট। আর আমি আম ভেরি হ্যাপি দ্যাট এই স্পাই রিংটা ব্রেক করতে পারলো আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস। কোন কোন প্রভাবশালী তার সঙ্গে যুক্ত ছিল বা যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন জ্যোতি মালহোত্রা, সেটা নিশ্চয়ই দেখা হচ্ছে। এবং এই প্রিয়াঙ্কা সেনাপতি আর একজনের নাম পাওয়া গেছে উড়িষ্যায়, যার সাথে গিয়ে মানে তিনি পুরীর মন্দিরের ভিডিও করেছিলেন, প্রিয়াঙ্কাকে নিয়ে অন্যত্র গিয়েছিলেন। ফলে এই মুহূর্তে তো মানে খুব গুরুত্বপূর্ণ এই দিকটা যে কোন কোন ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের সঙ্গে যোগাযোগটা ছিল জ্যোতির। দেখো, এটা খুব ভালো প্রশ্ন। আবার দেখো, এ শুধু কী খবর, কী সেন্সিটিভ খবর বা কী খবর জ্যোতি মালহোত্রা তার আইএসআই হ্যান্ডলারকে দিয়েছে, শুধু সেটাই না, এখন শিওরলি আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিরা বার করবে যে জ্যোতি মালহোত্রার সঙ্গে আমাদের দেশের কোন কোন আধিকারিক, কোন ডিপার্টমেন্ট, সেন্সিটিভ ডিপার্টমেন্ট ইনক্লুডিং ডিফেন্স যোগাযোগ ছিল। আর যদি যোগাযোগ থাকে, জ্যোতি মালহোত্রা কী ধরনের ইনফরমেশন এই আধিকারিকদের থেকে নিয়ে সেটা পাকিস্তানকে বা তার আইএসআই হ্যান্ডলারকে পাস করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা। আর এটা নিশ্চয়ই বেরিয়ে আসবে যে কোন আধিকারিক তার সঙ্গে যুক্ত ছিল, কোন যারা ইনফ্লুয়েন্সিয়াল, যাদের কাছে কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকবে, সে দেশের শুধু মিলিটারি ইনফরমেশনই না, দেশের মধ্যে আরও নানা ধরনের ইনফরমেশন হয়, যেগুলো আমরা বলি সফট, যারা পাওয়ার তাদের কাছে থাকে, সফট পাওয়ার, সিনেমা স্টার, সিঙ্গার্স, তারপর তোমার কালচারাল প্রোগ্রাম যারা করে, খেলোয়াড়, এদের মধ্যে থেকেও এরা কী করে, দে ট্রাই টু গেট ইন টু দেম আর ডিরাইভ ইনফরমেশন, যেটা ওই দেশকে, যেই দেশে রয়েছে কাজ করছে, তাদের হেল্প করে। কিন্তু আমি মনে করি ইট ইজ এ ভেরি ভেরি সিরিয়াস অফেন্স উইচ ইজ কমিটেড বাই জ্যোতি রানী মালহোত্রা অ্যান্ড হার টিম। আর এদের
ভালো করে ইনভেস্টিগেশন করে সমস্ত ইনফরমেশন নিয়ে অ্যাজ পার দি রুল দে শুড বি গিভেন স্টিনজেন্ট পানিশমেন্ট সো দ্যাট ইট বিকাম এ ডেটারেন্ট কি আর কেউ এর মধ্যে মুভমেন্ট করলে, আর কেউ যদি এজেন্ট হতে চায় বা কেউ যদি এইসব ব্লগার, আজকাল সোশ্যাল মিডিয়া এত পাওয়ারফুল হয়ে গেছে সুচরূপ, যে যে কোনো সময় একটা ইনফরমেশন তুমি সত্য বা মিথ্যা, একটা ভিডিও সত্য বা মিথ্যা কয়েক মিনিটের মধ্যে বিশ্বব্যাপী তুমি ছড়িয়ে দিতে পারো, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস, কুড বি ডেঞ্জারাস ফর এ নেশন, ফর এ কান্ট্রি। তা এইগুলোকে স্টপ করতে হবে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট শি হ্যাজ বিন কট। একেবারে ইতিমধ্যেই জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দারা, এবং সেখানে তারা জানা এবং বোঝার চেষ্টা করছেন কোন কোন প্রভাবশালীর সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতি মালহোত্রা, কাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করতেন, তাদের থেকে ঠিক কী কী ইনফরমেশন তিনি পেতেন যেগুলো তিনি পাকিস্তানে পাঠাতেন। এখন এটাই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু এটা নিশ্চিত হতে চাইছেন যে জ্যোতি মালহোত্রার রিচ কোন পর্যন্ত, সমাজের কোন কোন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং তাদের থেকে কি কোনো সেন্সিটিভ ইনফরমেশান নিয়ে সেটা তিনি পাকিস্তানে পাচার করেছিলেন। এইগুলো এখন জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এখন দেখার ঠিক জ্যোতি মালহোত্রার সঙ্গে আর কারা কারা যুক্ত ছিলেন তার দিকেও নজর রাখতে হবে আমাদের। ক্যামেরায় বিনয়ের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।